আজকের এই ভিডিওতে আপনারা দেখাবো আপনার জমি কার নামে আছে এবং রেকর্ড হয়েছে কিনা সেটা কিভাবে আপনারা চেক করবেন এবং কোন প্রসেসে চেক করবেন। এবার কিন্তু 2026 সালে কিন্তু নতুন প্রসেস কিন্তু এটা চালু হয়েছে এবং অনেকে কিন্তু এটা আপনারা অনেকে চেষ্টা করছেন হয়তো, কিন্তু আপনারা চেক করতে পারছেন না। তো আপনাদের নতুন পদ্ধতিতে দেখাবো আজকে আপনারা কিভাবে চেক করবেন আপনার জমির পরিমাণ কতটুকু আপনার আছে এবং আপনার জমি আদৌ রেজিস্ট্রি হয়েছে কিনা সেটা কিন্তু আপনাকে দেখাবো। এবং আপনারা অনেকে হয়তো নতুনভাবে জমি কিনেছেন, আপনার নামে এখনো রেজিস্ট্রি হয়েছে কিনা হয়েছে, তারপরে কিন্তু রেকর্ড হয়েছে কিনা সেটাও কিন্তু আপনারা জানতে পারছেন না। তো আজকের এই ভিডিওটা দেখুন, তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন এবং আপনি নিজে চেক করে নিতে পারবেন যে আপনার জমি যে আপনার কিনেছেন সেটা আপনার নামে রেজিস্ট্রি হওয়ার পরে কি আপনার নামে রেকর্ড হয়েছে। আপনারা অনেকে জানেন এখন রেকর্ড না হলে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পে নতুনভাবে অ্যাপ্লাই করা যাচ্ছে না। তো অবশ্যই আপনাকে রেকর্ড করতে হবে এবং আপনার জমি কতটুকু আছে, জমির পরিমাণ কতটুকু, হয়তো আপনি জমি কিনেছেন অনেকদিন আগে কিনেছেন কিন্তু এখনো রেকর্ড করেননি। আপনি হয়তো ভাবতে পারছেন না যে আপনার রেকর্ড হয়েছে কি না হয়নি এবং জমিটা কার নামে রেকর্ড হয়ে আছে সেটা কিন্তু আপনার মনে মনে হয়তো ভাবছেন আপনারা। সেটা কিভাবে আপনারা চেক করবেন সেটা কিন্তু আপনাকে দেখাবো। তো অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে রাখবেন এরকম নিত্য নতুন ভিডিওর আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। তো প্রথমেই আমরা চলে যাব নাও ইওর প্রপার্টিতে, আমরা ক্লিক করব। নাও ইওর প্রপার্টি ক্লিক করলে এরপরে আমাদের অপশন চলে আসবে। তো প্রথমে আপনাদেরকে বলেছি আমাদের এই পোর্টালটা কিন্তু যে বাংলা ভূমি পোর্টাল আছে সেই পোর্টালটা অনেক স্লো চলে। আপনি যখনই চেক করতে যাবেন তখনই কিন্তু স্লোই চলবে। আমি যে চেক করছি এখন তাও কিন্তু এখন স্লোই চলছে। আপনি যখনই চেক করবেন তখন স্লো চলবে। প্রথমে আমাদেরকে এখানে লগ ইন টু ইওর অ্যাকাউন্ট আমাদেরকে লগ ইন করে নিতে বলছে। যদি আপনার আগে থেকে লগ ইন করা থাকে তাহলে আপনি এখানে ডাইরেক্ট লগ ইন করে নেবেন। যদি আপনার আগে থেকে লগ ইন করা না থাকে, হয়তো নতুন হয়তো রেজিস্ট্রেশন করতে চাই, তাহলে আপনি এখানে রেজিস্ট্রেশন করে নেবেন, তাহলে কিন্তু আপনি এই পেজটা কমপ্লিট করতে পারবেন। তো আমাদের যেহেতু আগে থেকে রেজিস্ট্রেশন করা আছে তার জন্য শুধু আমরা লগ ইনে ক্লিক করবো। তো আমরা এখানে আমাদের ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে দিয়েছি। এরপর আমরা এখানে ক্যাপচার কোডটা দিয়ে দেবো। ক্যাপচার কোডটা আমরা দিয়ে নিচ্ছি। তো আমাদের এখানে ক্যাপচার কোড দেওয়া হয়ে গেছে। এরপর আমরা নেক্সট অপশন আছে, সেই নেক্সট অপশনে ক্লিক করলে কিন্তু আমরা আমাদের পরবর্তী ওটিপি যাবে, সেই ওটিপি দিলে কিন্তু আমাদের পরিচিতিটা লগ ইন হয়ে যাবে। তো আমরা এখানে নেক্সটে ক্লিক করব। সাবমিট করেছি, এরপরে কিন্তু লগ ইন হচ্ছে না। এই পোর্টালটা যেহেতু একটু স্লো চলে তার জন্য কিন্তু লগ ইন হতে একটু সময় নিচ্ছে। তো আপনাদের আরেকটা কথা বলে নিচ্ছে, আপনারা হয়তো এখানে চেক করতে পারেন। আপনারা অনেকে ভাবছেন হয়তো মোবাইল দিয়ে হয়তো সুবিধা হবে, আপনি মোবাইল দিয়েও চেক করতে পারেন বা আপনি গুগল ক্রোমে গিয়ে কিন্তু চেক করতে। আমি যেহেতু গুগল ক্রোমে দিয়ে দেখাচ্ছি এবং আমি ডেস্কটপ মোডে দেখাচ্ছি তার জন্য আপনাদেরকে স্ক্রিনে বড় দেখাচ্ছে। তো প্রথমে আমরা চলে যাব, দেন আমরা এই সাইডে চলে যাব খতিয়ান অ্যান্ড পলেট ইনফরমেশন, এখানে চলে যাব। তো এখানে আমরা সিলেক্ট করে নিতে হবে আমরা কোন ডিস্ট্রিক্ট থেকে এবং কোন ব্লক থেকে কোন মৌজা চেক করতে চাইছি। আমরা এখানে কিন্তু সবকিছু সিলেক্ট করে নেব। তো আমরা এখানে আমাদের ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নিচ্ছি। এরপর আমরা এখানে ব্লকটা সিলেক্ট করে নেব, আমার যে ব্লক সেই ব্লকটা আমি সিলেক্ট করে নেব। এরপর মৌজা চাইছি, আমি যে মৌজা চেক করতে চাইছি সেই মৌজা কিন্তু আমাদের এখানে সিলেক্ট করে নিতে হবে। এরপর দেখেন এখানে ল্যাঙ্গুয়েজ, আপনি কোন ভাষাতে আপনি দেখতে চাইছেন সেই ভাষা এখানে সিলেক্ট করে দেবেন। তাহলে আপনি, আমি যদি বাংলাতে সিলেক্ট করে নিচ্ছি তাই আমি বাংলা দেখতে চাই, বাংলা সিলেক্ট করে নিচ্ছি। এরপর দেখেন এখানে সার্চ বাই খতিয়ান আর এখানে দেখেন সার্চ বাই প্লট। আমরা কিন্তু এখানে প্লট দিয়ে চেক করবো, তাই এখানে আমরা প্লটে ক্লিক করব। আপনি যদি খতিয়ান দেখেন খতিয়ান দিয়ে দেখতে পারেন। তো আমরা এখানে প্লট নাম্বার আমরা একটা দিয়ে দিচ্ছি। প্লট নাম্বার দিয়ে দেখলে কি সুবিধা পাওয়া যাবে, এই প্লটে যতজনের নাম আছে বা যতজনের রেকর্ড হয়ে আছে সবারই কিন্তু শো করবে। তো আমি এখানে প্লট নাম্বারটা দিয়ে দিচ্ছি, আর একবার ক্যাপচার কোড দিয়ে দেবো। আমরা এখানে ক্যাপচার কোডটা বসিয়ে দিচ্ছি। আমরা এখানে ক্যাপচার কোডটা দিয়ে দিব। আপনারা এখানে ক্যাপচার কোডটা দেখে দেখে দিবেন, দরকার আপনি যদি বুঝতে না পারেন আপনি এখানে রিপ্লেসে মারবেন, রিপ্লেসে মারলে কিন্তু আপনি চেঞ্জ হয়ে যাবে। এরপর আমরা এখানে ভিউ অপশন আছে, ভিউ অপশনে ক্লিক করব। তারপর একটু স্লো চলছে মনে হচ্ছে, কিন্তু এটা আপনাদের প্রথমেই বলেছি পোর্টালটা খুব স্লো চলে। এরপর দেখেন এই দাগ নাম্বারে, যেহেতু আমরা প্লট নাম্বার এখানে দাগ নাম্বার দেখেন, দাগ নাম্বার এখানে আয়ুষ জমি কি মানে পর্যায়ে আছে সেটা কিন্তু হবে এবং জমির পরিমাণ কতটুকু জমি আছে এই দাগ নাম্বার সেটাও কিন্তু হবে। এবং দাগের ম্যাপ যদি আমরা দেখতে চাই দাগের ম্যাপও আমরা দেখতে পাবো। তো আমরা প্রথমে আপনাকে আমি দাগের ম্যাপটা দেখিয়ে দিচ্ছি। দাগের ম্যাপে ক্লিক করলে এই সাইডে দেখেন, এই সাইডে কিন্তু দাগের ম্যাপটা কিন্তু শো করবে, পুরোটা কিন্তু শো করবে এখানে দাগের ম্যাপে। এই পোর্টালটা যেহেতু স্লো চলে তার জন্য এখানে আসছে না। তো আমরা এখানে দেখে নেবো, দেখেন এখানে সকল নামগুলোই আছে। এখানে এখানে কিন্তু হিউজ পরিমাণের নাম আছে, অনেকের নাম আছে। কিন্তু যেহেতু আমরা যে দাগটা দেখি সেই দাগের জমিটা আছে সেই জমিটা কিন্তু অনেক বড় জমি, তার জন্য এখানে সবারই কিন্তু নাম শো করছে। দেখতে পাচ্ছেন অনেকের নাম শো করছে। এই দেখেন আপনাদের দেখিয়েছে, দেন এখানে কিন্তু আপনাদের দেখাচ্ছি দাগের পরিমাণ যেটা আছে, জমিটা কিন্তু অনেকটাই বড়। এই যে কালারটা আছে
আমি এই কালারটা দেখেন, এখানে যে জমির পরিমাণটা তো অনেক বড়, তার জন্য এখানে নামগুলো কিন্তু অনেক নাম আছে। তো এবার এটা আপনার হয় এইভাবে তো আছে, এইভাবে তো আপনারা বের করে রাখতে পারবেন না। তো এবার এটা কিভাবে আপনারা বের করবেন? তো প্রথমে আমরা এখানে এটা সেভ করে নেব। তো সেভ করতে আমরা থ্রি ডটে ক্লিক করে নেব। থ্রি ডটে ক্লিক করার পর আমরা এখানে নিচের দিকে চলে আসব। নিচের দিকে আসার পর আমরা এখানে সিলেক্ট করে আমরা এখানে সেভ অপশন করি। এখানে দেন সেভ, আপনি এখানে ডাইরেক্ট কন্ট্রোল এস টিপে সিলেক্ট করতে পারেন। আমি তারপরে আপনি এখানে থ্রি ডটে ক্লিক করে সেভ করতে, আমি এখানে পেজটা পুরোটা সেভ করে নিচ্ছি। আমরা এখানে এই পেজটা কোথায় রাখবো, আমরা ডাইরেক্ট আমরা ডেস্কটপে রেখে দিচ্ছি। এরপর আপনি এই জমির যে ফাইলটা আছে, ফাইলটা আপনি যে নামে সেভ করবেন সেই নামে সেভ করতে পারেন। তো আমি যে নাম আছে সেই নামে রেখে দিচ্ছি আপনাদের জাস্ট একটু দেখানোর জন্য। তো আমি সেভ করে নিলাম। সেভ করা হয়ে গেলে এরপর আমরা চলে যাব, এটা আমাদের মেন ফাইল। আমরা এখানে ক্লিক করে এখানে ওপেন উইথে ক্লিক করব। তারপর এখানে দেখেন ওয়ার্ডে আমরা চলে যাবো, মাইক্রোসফট অফিস ওয়ার্ডে চলে যাব। ওয়ার্ডে লগ ইন হয়ে যাবে। এটা আমাদের বড় ফাইল, তো এগুলো আছে, এগুলো কিন্তু আমরা কেটে দেবো, এগুলো আমাদের প্রয়োজন নেই। তার জন্য আমরা এখানে সবগুলো সিলেক্ট করে নেব। এরপর আমরা সব ডিলিট করে নেব। তারপর এখানে দেখেন বাংলা ভূমির যে পোর্টালে যে লোগো সেটা চলে এসেছে। আমার যেগুলো দরকার নেই আমরা কিন্তু এগুলো সব ডিলিট করে দেবো। এইগুলো আমাদের যেহেতু দরকার নেই আমরা এগুলো সব ডিলিট করে দিচ্ছি। আমাদের এখানে অনেক কিছু কিন্তু এক্সট্রা বেশি চলে এসেছে, তার জন্য আমরা এখানে সবগুলো এখানে ডিলিট করে দিচ্ছি। আপনারা দেখে দেখে ডিলিট করে আমরা মেন হচ্ছে এটা। এখানে যে দাগের নাম, তারপর জমির কি পর্যায়ে জমি আছে, আউশ না বাড়ি বা ভিটে, যেগুলো আপনারা সাধারণ ভাষায় জানেন। এখানে কিন্তু আউশ এটা মাঠের জমি, তার জন্য এটা দেখা যাচ্ছে এখানে পুরো নামগুলো কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছে। দেন আপনার সবগুলোর নাম দেখে কার জমি কতটুকু পরিমাণ সেটা কিন্তু আপনি দেখিয়ে, আমি এখানে একটু আমি করে দিচ্ছি, হাইড করে দিচ্ছি। আপনাদের বুঝতে পারছেন, আমি একটু পার্সোনাল সিকিউরিটির জন্য আমাকে একটু হাইড করতে হচ্ছে। আপনারা বুঝে নিতে পারছেন আশা করি। এখানে যে জমির খতিয়ান নাম্বারগুলো পরপর খতিয়ান নাম্বারগুলো দেখাচ্ছে। আপনাকে প্রথমেই বলেছিলাম দাগ নাম্বার দিয়ে, দাগের মধ্যে কিন্তু অনেক খতিয়ান নাম্বার থাকে। সেই খতিয়ান নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন, বা অনেকের এখানে নাম আছে। এখানে আপনাকে প্রথমে দেখিয়েছিলাম যে জমির পরিমাণটা কিন্তু অনেক বড়। এরপর নিচের দিকে দেখেন অনেক স্টার আছে জায়গাগুলো, এগুলো আমরা সবগুলো ডিলিট করে দেবো, এগুলো আমাদের দরকার নেই। এগুলো যদি আপনার চলে এসেছে, পেজটা কিন্তু অনেক বড় পেজ হবে। তো আমরা এখানে একটু ছোট করে নিতে পারি, এইভাবে আপনার চাইলে আপনার ছোট করে নিতে পারি, এইভাবে ছোট করে নিতে পারি। এগুলো কিন্তু ছোট করা যায়। তো আমরা এটা এখানে প্রিন্ট করব, প্রিন্ট করলে কিন্তু আপনারা ডাইরেক্ট প্রিন্ট করতে পারবেন। কন্ট্রোল পি টিপবো, প্রিন্ট করে নিতে পারবো ডাইরেক্ট। তো ভিডিওতে ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, শেয়ার করে দেন, আর অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।